মেগাস্টার শাকিব খানের আসন্ন চলচ্চিত্র সোলজার নিয়ে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে সম্প্রতি চলছে অনেক জল্পনা কল্পনা, আলোচনা, গুঞ্জন। বাংলাদেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে আলোচিত খবর সম্ভবত এটিই। সোলজার নামটি শুনে যেমনটা মনে হয় এটি হয়তো একজন সৈনিক ও তার সংগ্রামের গল্প, কিন্তু এটি কেবলই যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়। নাকি দেশের জন্য তুমি? নির্মাতার ভাষ্যমতে এটি নতুন বাংলাদেশের সেই সাহসী প্রজন্মের গল্প যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, অধিকার আদায় স্বেচ্ছার হয় এবং দেশের জন্য কিছু করতে চায়। সোলজার যেন তাদের গল্প বলতে চায়, যাদের বিশ্বাস আমাদের প্রত্যেকের ভেতরে একজন সোলজার আছে, নিজের অবস্থান থেকেই যে ক্রমাগত লড়াই করে চলেছে। তবে বাস্তব ঘটনা নির্ভর সমসাময়িক প্রেক্ষাপটে নির্মিত হলেও সোলজার দিন শেষে আশাবাদের গল্প শোনাবে। আমরা জাতি হিসাবে যত সংকটে পড়ি না কেন আশাবাদী থাকি, সোলজারে সেটাও উঠে আসবে। যেখানে বর্তমান পরিস্থিতিতে আমাদের সামগ্রিকভাবে মানুষের মধ্যে যে চিন্তা চেতনা আছে সেরকম একটা গল্পই আমরা তুলে ধরছি। আমার কাছে যা মনে হয়েছে যে আমরা শাকিব ভাইকে এই ছবিতে গত 3-4 বছরে যেরকম অন্যান্য চরিত্র দেখা গেছে তার থেকে খুবই ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে চাই, এবং যেখানে ওনাকে একজন খুবই, আমরা চাচ্ছি যে কমন ম্যানকে উনি যেন রিপ্রেজেন্ট করতে পারেন। এই দেশে সাধারণ মানুষের যে চিন্তা চেতনা আছে, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা আছে, আমার মনে হয় যদি দেশের যেই সবচেয়ে জনপ্রিয় অভিনেতা ওনার মাধ্যমে যদি সেই গল্পটা বলা যায় তাহলে মানুষ খুবই কানেক্ট করবে। এবং দিন শেষে আসলে আমাদের গল্পটা অবশ্যই হোপের, কারণ আমরা তো এখনও জাতি হিসেবে আশা ছাড়ছি না। আমরা অবশ্যই আশাবাদী যে ইনশাল্লাহ যত দুর্যোগ আসুক, যত প্রবলেম হোক, আমরা হোপফুলি উইল রিচ আ বেটার ফিউচার। সো সেই জায়গা থেকেই গল্পটা। সোলজারে শাকিব খানকে দেখা যাবে তার এ যাবৎকালের করা চলচ্চিত্রগুলো থেকে সম্পূর্ণ নতুন লুকে, নতুন এক চরিত্রে, যিনি তার চরিত্রের অন্তরালে যেন সেই সাধারণ মানুষ যে দেশের জন্য, মানুষের জন্য নিজের অবস্থান থেকেই লড়াই করে। এই ছবিতে শাকিব খান শুধু একজন তারকা নন, তিনি দেশের সাধারণ মানুষের প্রতিনিধি। তার মাধ্যমে আমরা দেখতে পাবো এ দেশের প্রতিটি সংগ্রামী নাগরিকের প্রতিচ্ছবি। শাকিব খান নিজেও এই চরিত্রটি নিয়ে উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, আগ বাড়িয়ে বলতে চাই না যে একদম ডিফারেন্ট শাকিব খানকে দেখতে পাবেন আপনারা। এটুকু বলতে চাই, এরকম গল্পে আমি আগে কখনো কাজ করিনি। এই গল্প দর্শককে ভাবাবে, অনুপ্রেরণা দেবে, সাহস যোগাবে নিজের ভেতরের সোলজারকে চিনে নিতে।